পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো না? হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি যে পেটের ভেতরে আগুন জ্বলে। আর আমার যখন খিদা পাবে তুই সামনে এসে দাঁড়াবি, তাহলে তুইও বুঝে যাবি যে পেটের ভেতরে আগুন জ্বলে। আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। বাহ বুনু বাহ, পেটের ভেতরে আগুন জ্বলে বলে মুখ দিয়ে শীতকালে ধোঁয়া বেরোয়, ঠিকই আছে। তাহলে শুশু দিয়ে যাদের ধোঁয়া বেরোয় তাদের কিডনিতে আগুন জ্বলে দাও দাও করে, এজন্য তাদের শুশু দিয়ে ধোঁয়া বেরোয়। বলছে মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, বাচ্চার মতো দেখতে হলেই তাকে বাচ্চা বলে না। কিছু কিছু বাচ্চা চৌবাচ্চা হয়। অমানুষ মানুষ হচ্ছে না কেন? এই তুই মানুষের সন্ধি বিচ্ছেদ করতে পারবি? তুই বলতো আমাকে। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। এর মতো বয়সে আমি মুখস্থ করতাম কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে ভাত খায়নি কাল। মানে একে আমি যতবার দেখি আমার শুধু একটা প্রবাদই মনে পড়ে, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, তবে ওরে একে কেউ প্রাইমারি স্কুলে পাঠা, একে কেউ একটা স্কুলে পাঠা, এর যা মুখে আসবে তাই বলবে। এ বিষ আর অমৃত ডিফারেন্সিয়েট করছে। এর মতো বয়সে আমি একবার ন্যাপথলিনকে চকলেট ভেবে খেয়ে নিয়েছিলাম। অনেকে আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও। এই তোকে কেন সবাই এরকম বলছে বলতো? আমি জানি এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স, এখন আমাদের থেকে অনেক বেটার বেটার জিনিস এখনকার ছোট ছোট বাচ্চারা জানে, কিন্তু তুই প্রো লেভেলে চলে গেছিস। এখন দেখা অনেক বাচ্চা কত ঠাকুরের বড় বড় মন্ত্র টন্ত্র বলে, কত হরিনামে কত বাচ্চাকে আমরা ইনভলভ দেখতে পাই, কিন্তু তুই প্রো লেভেলে জ্ঞান দিতে শুরু করে দিয়েছিস। কে নাইটি পরে আছে, কে ছাগল মাংস খাচ্ছে, কে ইঁদুর মাংস খাচ্ছে, তুই তার পিছনে পড়েছিস এসে।